আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কি করে আমরা পাইথনের সিম্পল একটা কোড লিখে স্ক্রিন রেকর্ড তৈরি করতে পারি। আপনি নিজে নিজের স্ক্রিন রেকর্ড তৈরি করে নিন এবং সেটা ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখা যাক। আমার অলরেডি পাইচাম এডিটর ওপেন করা আছে, আপনি যে কোনো এডিটর ইউজ করতে পারেন। ওকে, ফাইন। তো আমি এবার একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিই। নিউ আরেকটা পাইথন ফাইল ক্রিয়েট করতেছি, পাইথন ফাইল। সো এখান থেকে আমি লিখে দিলাম যে স্ক্রিন রেকর্ডার। সো স্ক্রিন রেকর্ডার py python dot extension py, then enter. সো স্ক্রিন রেকর্ডার হয়ে গেল এখানে। দেন এটা করার জন্য আমাদের যা যা লাগবে এই পাইথন স্ক্রিন রেকর্ডার, তার জন্য হচ্ছে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন ওপেন সিবি পাইথন, তাহলেই দেখবেন যে কি করে আসতে পারে। অথবা আপনার এডিটরের টার্মিনাল ওপেন করে দেন এখানে লিখতে পারেন পিপ ইনস্টল, তবে লিখেও আপনি দিতে পারেন। অথবা চাইলে এখানে না লিখে যদি দিতে চান তাহলে জাস্ট এখান থেকে কপি করে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর আপনার এডিটরে চলে যাবেন, দেন টার্মিনাল ওপেন করে এটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এন্টার প্রেস দিবেন। দেওয়ার পর আপনার পাইথন প্রজেক্টের ভিতরে এটা ইনস্টল হবে, ডাউনলোড হবে। আমার অলরেডি নেওয়া আছে, যার কারণে দেখাচ্ছে এখানে দি কারেন্ট অলরেডি স্যাটিসফাইড। ওকে, ফাইন। তারপরে হচ্ছে আপনার যেটা লাগবে বাই অটোগুই। সো এটাও সেম টু সেম ভাবে এখান থেকে কপি করে নিতে পারেন অথবা লিখতে পারেন। দেন এখানে এনে সেম টু সেম ছেড়ে দিন, দেন এন্টার প্রেস করুন, নিয়ে নিবে। আমার অলরেডি এটাও ইনস্টল করা আছে। দেন এটা ইনপুট করতে হবে। সো ইনপুট দেওয়ার পর আমরা প্রথমে ইনপুট দেব cb2। সো cb2, দেন ইনপুট numpy। ওকে, ফাইন। দেন হচ্ছে ইম্পোর্ট py autogy as pgi, ফাইন। নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমরা একটা ভেরিয়েবলের ভিতরে, ধরুন আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম সিসি, তার ভিতরে cb2 ডট ভিডিও রাইটার, ওকে, আন্ডারস্কোর ফোর্সেস। এর ভিতরে আমরা রাখবো হচ্ছে প্রথমে স্টার, দেন ডাবল প্রশ্নের ভিতরে এক্স ভিআইডি, ওকে, ফাইন। তারপর হচ্ছে আপনার স্ক্রিন ইকুয়াল টু, অর্থাৎ আপনার স্ক্রিনের সাইজ, আমি একটা সাইজ বলে দিলাম এখান থেকে। সো সাইজ অটো নিয়ে নিল। তারপর আউটপুট যেটা আসবে, সো আউটপুট ইজ ইকুয়াল টু cb2 ডট ভিডিও রাইটার। দেন আমরা আউটপুটটা কি চাইতেছি, আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে, ফাইন। আমি এটাই দিলাম আউটপুট ডট mp4 বা এবি হাই, যেটা দেন আর কি। দেন কমা, আমি এটাকে ধরেছি সিসি নামে। সো সিসি, তারপর কমা, আপনার মানে এটা কত ইয়েতে নিবে, দেন হচ্ছে স্ক্রিন। সো আমি স্ক্রিন বলে দিলাম এখানে, ফাইন। তাহলে এতটুকু আমাদের হয়ে গেল। এবার আমরা একটা হোয়াইল লুপ নিয়ে নিই। সো হোয়াইল লুপ নেওয়ার পর এটা যদি ট্রু হয় মানে সত্য, তারপর আমরা একটা ইমেজ ভেরিয়েবলের ভিতরে pgi ডট স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর ফ্রেমস নামে একটা ভেরিয়েবল নিয়ে তার ভিতরে রাখলাম numpy ডট অ্যারে, ওকে। দেন এর ভিতরে কল করে দিলাম ইমেজকে, ওকে, ফাইন। তারপর ফ্রেমস এর ভিতরে cb2 ডট cbt কালার, তারপরে ফ্রেমস কমা cb2 ডট কালার, দিয়ে দিলাম। আমরা একটা কালার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমরা আউটপুটটাকে ধরবো। সো আউটপুট ডট রাইট ফ্রেমস, সো ফ্রেমস, দেন cb2 ডট I am show, তার ভিতরে
মানে যখন হচ্ছে স্ক্রিনটা রেকর্ড হবে তখন সেখানে একটা লেখা থাকে, অথবা হয়তো আমরা দেখি স্ক্রিন রেকর্ডিং বা রেকর্ডিং এরকম কিছু একটা। আমি দিয়ে দিলাম যে রেকর্ডিং, ওকে, তারপর কমা ফ্রেমস, ফাইন। দেন এবার একটা ইফ কন্ডিশন, সো cb2 ডট ওয়েট কি 1, তারপরে ইকুয়াল টু ord, তার ভিতরে হচ্ছে কিউ, ফাইন, তারপর ব্রেক। তারপর আমরা দিলাম cb2 ডট ডেস্টরি অল উইন্ডোজ, তারপরে হচ্ছে আউটপুট রিলিজ ডট রিলিজ, ওকে ফাইন। দেন আমাদের মোটামুটি সবকিছু ওকে। এবার যদি আমরা রান করি দেখি কি হয়। ওকে, আমাদের স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেল আমরা দেওয়ার সাথে সাথে। দেন আমি যদি এটাকে ক্লোজ করে দিই, এখান থেকে দেওয়ার পর আমি এটাকে এখানে মানে মিনিমাইজ করে রাখি। দেখুন আমার স্ক্রিন রেকর্ডে এগুলা দেখানোর কথা। সো আমরা যদি দেখি একটু, ওকে ফাইন। দেন এবার আমি হচ্ছে স্ক্রিন রেকর্ডটা স্টপ করে দিব। সো এখান থেকে স্টপ, ফাইন, স্টপ হয়ে গেল। এবার দেখুন এখানে আমাদের আউটপুট ডট এবিআই নামে একটা ভিডিও নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। আমরা যদি এটা একটু প্লে করে দেখি, সো আমি প্লে করলাম। দেখুন আমাদের প্রথম যে স্ক্রিনটা দেখাইছিল সেই স্ক্রিনটা এখানে দেখাচ্ছে। দেন আমি কোড দেখেছিলাম ইভেন এটা, তারপরে হচ্ছে এখানে ছিল, ওকে ফাইন, এই যে, তারপরে এখানে আসার পর আমি স্টপ করে দিয়েছিলাম, ওকে ফাইন। সো স্ক্রিন রেকর্ড হয়ে গেল ইজিলি, মাত্র সিম্পল কয়েক লাইনের কোড লিখে, অর্থাৎ 16 লাইন অফ কোড, তারপরে আপনি আপনার স্ক্রিন রেকর্ড নিজে নিয়ে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।